অনেকদিন আগে কে যেন বলেছিল, গাছে না উঠতেই এক কাঁধি। সেদিন কথাটা আমার কাছে খুব সিম্পল এবং মজার মনে হয়েছিল, কিন্তু পরে যখন কথাটার গুরুত্ব বুঝতে পারলাম, আমার কাছে কথাটা খুবই তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। আমরা প্রতিনিয়ত কোনো কিছু পাওয়ার জন্য ছটফট করছি, একটা কিছু পাওয়ার কিংবা একটা কিছু করার কথা ভাবছি, এখনো কাজই শুরু করতে পারিনি, অথচ সেটা থেকে কতটুকু প্রাপ্তি ঘটবে তার জন্য অস্থির হয়ে উঠছি। কথাটা মনে আছে তো, গাছে না উঠতেই এক কাঁধি। আসলে এমনটি কেন হয় জানেন? আমরা খুব ব্যস্ত, তবে কেন এত তাড়াহুড়া বলতে পারেন? ওই যে বললাম, কাজ শুরু হোক আর না হোক, প্রাপ্তিটা কখন ঘটবে সেটা নিয়েই আমরা ব্যস্ত। কিন্তু আমার প্রশ্ন, আমরা যতই ব্যস্ততা দেখাই না কেন, কোনো কিছু শুরু না করে ফলাফল পাওয়ার আশা, সেটা কি সম্ভব? আমার উত্তর, না। আপনারটা জানার অপেক্ষায় থাকলাম। আগে ভালোভাবে কাজটা শুরু করুন, প্রাপ্তি এমনিতেই আপনার হাতে ধরা দেবে। তবে শুরুটা কিভাবে করবেন? ওয়েল বিগান ইজ হাফ ডান। ভালো একটা শুরু মানে কাজের অর্ধেক সম্পন্ন হওয়া। আজকের ভিডিওতে আমি আপনার কাছে জাস্ট 6টা মিনিট দাবি করব। আমি খুব আত্মবিশ্বাসের সাথে বলছি, এই 6 মিনিট খরচ আপনার জীবনে কোনো কিছু শুরু করার একটা জোরালো আত্মবিশ্বাস তৈরি করবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। কল্পনা করুন, হাজারো দুশ্চিন্তা, চাপ, ব্যস্ততা ছাড়া দিনের শুরু করছেন, মানসিক প্রশান্তি আর শারীরিক ক্লান্তিহীনতা নিয়ে। আপনার দিনের প্রথম মিনিটটি উপভোগ করুন। নীরবতা, উদ্দেশ্যপূর্ণ নীরবতার সঙ্গে বসুন, মনকে শান্ত করুন, কেন্দ্রীভূত করুন। গভীর শ্বাস নিন, ধীরে শ্বাস ছাড়ুন। শুধুমাত্র এই শান্ত, ঝামেলাহীন, সুন্দর মিনিটের জন্য পরম শক্তিমানের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারেন। ভবিষ্যতে সাফল্যের পথ দেখানোর জন্য তাঁর কাছে প্রার্থনা করতে পারেন, মেডিটেশন করতে পারেন। যাই করুন, উদ্দেশ্য থাকবে একটাই, মনকে শান্ত করা, শরীরকে শিথিল করা, সকল ধরনের চাপ থেকে নিজেকে মুক্ত রাখা। এই মুহূর্তটাকে যত বেশি উপভোগ করবেন, শান্তি, লক্ষ্য আর পথ সম্পর্কে আপনার ধারণা তত স্পষ্ট হতে থাকবে। এবার আপনি আপনার লক্ষ্যগুলো লিখে রাখা কাগজটা বের করুন, যেটাতে আপনি লিখেছিলেন আপনার সামর্থ্য আর লক্ষ্য সম্পর্কে। আগাগোড়া পড়ুন, জোরে, স্পষ্ট করে, নিজেকে শুনিয়ে। যখন আপনি আপনার লক্ষ্যগুলো পড়বেন, তখন আপনার ভেতর থেকে ওই লক্ষ্য পূরণের অনুপ্রেরণা আসবে। লক্ষ্যগুলোতে যত বেশি বিশ্বাস স্থাপন করতে পারবেন, অনুপ্রেরণা তত জোরালো হবে। যখন সামর্থ্যগুলো পড়বেন, আপনার আত্মবিশ্বাস বাড়বে। মনোযোগ দিন নিজের প্রতি। আপনি কোন কোন বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ তার উপর। আপনার লক্ষ্যের প্রতি মনোযোগ দিন। যে জীবন আপনি চান, যা আপনার প্রাপ্য, যা অর্জন করা সম্ভব বলে আপনি বিশ্বাস করেন, সেই সব অর্জনের পথে চলতে কি কি জিনিস আপনার দরকার এবং তা অর্জন করতে আপনি কি কি পদক্ষেপ নিচ্ছেন। চোখ বন্ধ করুন, কল্পনা করুন আপনার ভিজুয়াল বোর্ডটিকে। কল্পনা করুন বোর্ডের বিষয়বস্তু। কল্পনা করুন যখন আপনি কাঙ্ক্ষিত সাফল্য লাভ করবেন, তখন আপনার আশপাশের পরিবেশ, লোকজন কেমন হবে। অনুভব করুন কিভাবে আপনি সেই পরিবেশের সঙ্গে মানিয়ে চলবেন। কল্পনা করুন একটা সর্বাঙ্গ সুন্দর দিন, যে দিনে সবকিছু আপনার চাহিদা মতো ঘটবে। কল্পনা করুন উপভোগ করছেন আপনার দৈনন্দিন কাজগুলো। কল্পনা করুন পরিবার কিংবা বিশেষ কারো সঙ্গে হাসছেন, পার্টি করছেন। কল্পনা করুন দিনটা পার করার জন্য যা যা প্রয়োজন তা আপনি খুব সহজেই পেয়ে যাচ্ছেন। আপনার মূল লক্ষ্য হচ্ছে সাফল্যকে দেখা, সেটা অনুভব করা, সাফল্যের ভেতরে থেকে খুশি অনুভব করা। যে খুশির সময়, পরিবেশ ও মুহূর্ত তৈরি করার জন্য এত চেষ্টা। এবার 1টা মিনিট বের করুন কিছু লেখার জন্য। লিখুন আপনি কৃতজ্ঞ, কেন আপনি গর্বিত, এবং ঠিক কি কি পরিবর্তন আপনি নিজের ভেতর আনতে চাচ্ছেন কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য। এবং এই কাজটা করতে করতেই আপনি মনের কোণে একজন শক্তিশালী, অনুপ্রাণিত ও আত্মবিশ্বাসী নিজেকে সৃষ্টি করতে পারবেন। এবার আপনি পড়বেন পছন্দের আত্ম উন্নয়নমূলক বইটি নিন। ঠিক 1 মিনিট পড়ুন, 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, যতটুকু সম্ভব। আপনি কিছু নতুন ধারণা পাবেন,
যা কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের রুটিনে যোগ করতে চাইবেন। এরকম কিছু ধারণা পাবেন যা পারস্পরিক সম্পর্ক উন্নয়নে আপনাকে সাহায্য করবে। কিছু ধারণা পাবেন যা আরও পরিষ্কারভাবে চিন্তা করতে সাহায্য করবে, যা আপনার মন প্রফুল্ল রাখতে সাহায্য করবে, বেঁচে থাকাকে সহজ করবে। সবশেষে উঠে দাঁড়ান। শেষ 1 মিনিট আপনার কাজ হবে শরীরের আলসেমি দূর করা। খুব ছোট ও সহজ কিছু ব্যায়াম আছে যেগুলোর জন্য খুব বেশি সময়, জায়গা কিংবা চেষ্টা লাগে না। আপনি পুশ আপস, সিট আপস কিংবা জাম্পিং জ্যাক করতে পারেন। লক্ষ্যটা হচ্ছে হৃদয়ে গতি সঞ্চার করা, শক্তি বৃদ্ধি করা এবং আপনার সক্ষমতার সর্বোচ্চ অবস্থা নিশ্চিত করা, যা আপনাকে মনোযোগ ধরে রাখতে এবং কাজ করতে সাহায্য করবে। এভাবে এই 6 মিনিট দিয়ে যদি আপনি দিনের শুরুটা করতে পারেন, কি মনে হয় দিনটা কি সফল হবে? যুদ্ধটা কি একটু হলেও আপনার পক্ষে আসবে? আপনি দিনের শুরুটা মাত্র 6 মিনিটেই সীমাবদ্ধ রাখবেন এমনটা আমি বলছি না, চাইও না। শুধু বলতে চাচ্ছি শুরুতে আপনি 6 মিনিটে অভ্যস্ত হন। ধীরে ধীরে আপনার সুবিধা মতো 6 মিনিটকে 12, 18 কিংবা যতটা আপনি চান তাতেই স্থির করুন। আর কিছু কিছু দিন আসবে যেদিন খুব তাড়ায় থাকবেন, সেদিনের জন্য 6 মিনিটের ব্যবস্থাপত্র তো রয়েছেই। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।